নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা থাইরোগ্লসাল সিস্ট বা থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট নিয়ে কথা বলবো। পেশেন্টের বয়স খুবই ছোট। পেশেন্ট এসেছিলেন আজ থেকে 3 থেকে 4 মাস আগে। যখন ধরা পড়ে তারপরেই উনি আমার কাছে আসেন মেয়েকে নিয়ে। মেয়ের হয়েছিল, মেয়ের হঠাৎ করেই এই জায়গাটা ফুলে যায়, থাইরোগ্লসাল ডাক্ট সিস্টের জায়গাটা ফুলে যায় এবং সেখানে ব্যথা হয়, লাল হয়ে যায় এবং ঢোক গিলতে কষ্ট। এরকম অবস্থায় পেশেন্ট আমার কাছে আসেন এবং তারপরে আমরা মেডিসিন দিই এবং ইউএসজি লিখে দিই। ইউএসজি করার আগেই কিন্তু জিনিসটা কন্ট্রোল হয়ে যায় এবং একদম মিশে গেছে একটা ডোজ ওষুধ খাওয়ার পরে। এবং সেটাই দেখে নেব যে তার কি কি প্রবলেম ছিল আর কি ওষুধে সারলো। থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট নিয়ে বহু মানুষই ভুগছেন। বাচ্চাদের বিশেষ করে বেশি লক্ষণ দেখা যায় এবং বয়স্কদেরও দেখা যায়। বয়স্করা বেশি দিন ধরে এটাকে মেনটেন করেন। বাচ্চাদের ক্ষেত্রে নতুন ধরা পড়েছে বলে খুব কুইকলি অ্যাকশন করেছে এবং কুইকলি মেডিকেশন দেওয়া হয়েছে এবং তাতে রেজাল্ট খুব সুন্দর হয়েছে। এর প্রবলেমটা কি হয়েছিল যখন আমার কাছে ফার্স্ট আসেন? ফার্স্টে যখন আসি তখন 4 মাস আগে দেখলাম হঠাৎ এখানে ফুলে পড়ছে আর ঢোক গিলতে পারতো না, ব্যথা করতো। ঢোক গিলতে কষ্ট ছিল, এখানে ফুলে পড়েছিল, ব্যথা হচ্ছিল, লাল হয়ে গেছিল। তারপরে আমি তো এবং ফুলেছিল কতখানি? অনেকটাই ফুলেছিল। কতটা? এতটা। ওরে বাবা, আমার অ্যাকচুয়ালি মনে নেই। তো এতখানি ফোলা মানে এত বিরাট ব্যাপার। দেখি গলাটা, এই জায়গাটায় ফুলে উঠেছিল, রাইট? হ্যাঁ, এই জায়গাটা ফুলে উঠেছিল। আজকে এখানে একদমই কিচ্ছু নেই, একদম লেভেল হয়ে রয়েছে, একদম লেভেল। তো তারপর বলুন, আমরা দেখেছিলাম এবং সেটা এতখানি ফুলেছিল, সেটা কমলো কিভাবে? মানে ওষুধ দেওয়ার পরে কতদিনে কিভাবে কমলো? ওষুধ খাওয়ার মানে শেষও হয়নি, তার মধ্যেই আস্তে আস্তে কমে গেছে। তাই? আমরা 20 দিনের ওষুধ দিয়েছিলাম, তার মানে 20 দিনের মধ্যেই জিনিসটা কন্ট্রোল হয়। কন্ট্রোল হয়ে গেছে। তোর কি কষ্ট হচ্ছিল যখন জিনিসটা ফুলে উঠেছিল? ঢোক গিলতে কষ্ট হচ্ছিল। হ্যাঁ, তাই এটাই হচ্ছে এর কমন সিমটমস। আমরা ওষুধ দিয়েছিলাম এখানে ব্যারেটাকার্ব এবং কয়েকটা ডোজ ক্যালকেরিয়া ফস। তো ব্যারেটাকার্ব 30 ব্যবহার হয়েছিল। এর সিমটম সিমিলারিটি দেখে আমরা সেটা প্রেসক্রাইব করেছিলাম। অন্যান্য পেশেন্টদের তো আমরা আরো অনেক সুন্দর সুন্দর ওষুধ প্রেসক্রাইব করে সারিয়েছি। তো এর ক্ষেত্রে এটাই প্রযোজ্য ছিল, তাই আমরা এই ওষুধ ব্যবহার করেছি এবং এই ওষুধে কি সুন্দর কাজ করেছে। 20 দিনের মধ্যেই কিন্তু জিনিসটা কন্ট্রোল করা হয়েছে এবং সেই যে কন্ট্রোল হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত আর সেটা কিন্তু ফেরত আসেনি। এটা সবথেকে বড় কথা। এভাবে একটা থাইরোগ্লসাল ডাক্ট সিস্ট বা থাইরোগ্লসাল সিস্ট আমরা কন্ট্রোল করতে পারলাম হোমিওপ্যাথিক্যালি। এটা দেখিয়ে বেশ ভালোই লাগছে। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, তো হোমিওপ্যাথিক্যালি সার্জিক্যাল কেস মেডিসিনে কন্ট্রোল করাটা খুবই আনন্দের। হ্যাঁ, এই ছিল আমাদের একটা উদাহরণ। জেনারেলি এটা একটা কমন ডিজিজ, বাচ্চাদের ক্ষেত্রে হামেশাই পাওয়া যায়। সেটাকে প্যানিক না হয়ে একটু লোকাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি যোগাযোগ করা যায় তাহলে আমার মনে হয় উপকার পাওয়া যাবে। জিনিসটা যে কন্ট্রোল হয় হোমিওপ্যাথিক্যালি, আমার উদ্দেশ্য এটুকুই দেখানোর যে হোমিওপ্যাথিক্যালি কিছু এর অ্যান্সার আছে এবং কিছু মেডিসিন আছে যেগুলো খুব ভালো কাজ করে। আমি শুধু এটুকুই অ্যাওয়ার করতে চাই, এরকম সমস্যায় যদি সম্মুখীন হন লোকাল হোমিওপ্যাথি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।